আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে নিয়ে এলাম একটা অনুষ্ঠান বাড়ির মতো ঠিক চাটনি যেরকম হয় সেই রেসিপি। দেখো তাতে কি লাগছে, এখানে দেখো খেজুর আছে, একটা কাঁচা আম, টমেটো, আমসত্ত্ব আর লেবু। আর এখানে আছে সর্ষের তেল, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ, একটু কাজু কিশমিশ, একটু আদা কুচি, চিনি, নুন, ভাজা মশলা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পাঁচফোড়ন। এটা দিয়ে হয়ে যাবে আজকে আমার অনুষ্ঠান বাড়ির মতো চাটনি। এই আমটা আমি ছোট করে কেটে জলে ভিজিয়ে তারপর তুলে রেখেছি। টমেটোটাও ছোট করে কেটে নিয়েছি। এখানে আমসত্ত্বটা টুকরো করে নিয়েছি আর খেজুরের ভেতরের বীজগুলো বের করে ফেলে দিয়েছি। লেবুটা একটু কেটে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে তেল গরম হতে দিলাম। প্রথমে পাঁচফোড়নটা দিয়ে তারপর যখন পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমটা আমি দিয়ে দেবো। আমটা দিয়ে একটু ভাজা ভাজা করব, কারণ এখানে আমটা একটু শক্ত, তাই আমটা একটু ভাজতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এরপর দেব আমি টমেটো। আম আর টমেটো একসঙ্গে খুব ভালো করে আমি একটু ভেজে নেব, কারণ টমেটো একটু গলা গলা ভাব আনতে হবে। এগুলো একটু ভাজা হলে আমি দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব, কারণ কাঁচা আদা যেন গন্ধ না থাকে তাই। এরপর এটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো পুরো খেজুর আর আমসত্ত্বের টুকরোগুলো একসঙ্গে সব কড়াইয়ে দিয়ে হালকা আঁচে ভালো করে এগুলোকে ভেজে নেব। খুব বেশি আঁচে ভাজলে হবে না, কম আঁচে ভাজলে কি হবে, ওতেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর বাটিতে আমার সব পরিমাণ মতো মশলাগুলো দেওয়া ছিল, সেগুলো আমি একসঙ্গে এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর একটু জল দিতে হবে, কারণ আমগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল লাগবে, তাই একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো ঢাকা খুলে দেখা যাচ্ছে ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপর একটু ঠান্ডা হলে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রস দিলে কি হয়, চাটনিটা অনেক দিন খুব ভালো থাকে, নষ্ট হয় না। তাই দেখো এইভাবেই আমি ঠিক বিয়ে বাড়ির মতো, কোনো অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানিয়ে নিলাম। খুব সহজেই বানানো যায়, এমন কিছু কঠিন কাজ না। আর এই চাটনি ভাতের শেষে তো খেতে ভালো লাগেই, তাছাড়া রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু চলে। তাই আমার এই চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো, তোমরা এইভাবে একবার বানিয়ে নিয়ে তারপর আমাকে জানিও, ভীষণ খুশি হব।